শান্তির বাজারে হিংসাত্মক ঘটনার পরিদর্শনে সিপিআইএম নেতৃবৃন্দ। সিভিল সোসাইটির নামে তীব্রমাত্রা ডাকা বন্ধকে কেন্দ্র করে শান্তির বাজারে ঘটে যাওয়া মারাত্মক হিংসাত্মক ঘটনার পর রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সিপিআইএম জেলা ও মহকুমা কমিটির নেতৃবৃন্দ। জানা গেছে, বন্ধ চলাকালীন এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বেশ কিছু দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধি দল। ঘটনার পর আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সিপিআইএম এর নেতারা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করেন এবং প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরি করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। তারা বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত না করলে দল বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবে। বর্তমানে এলাকা কিছুটা শিথিল করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। গত 23শে অক্টোবর ত্রিপুরা সিভিল সোসাইটির নামে 24 ঘন্টার যে ত্রিপুরা বন্ধ আহ্বান করা হয়েছিল, এই বন্ধের দিন কমলপুর মহকুমার শান্তির বাজারে দুর্বৃত্তরা প্রায় 60 থেকে 70, তারও বেশি হতে পারে, এই দোকানগুলিতে আক্রমণ সংঘটিত হয় এবং এই আক্রমণের সময় দোকানদার সহ ব্যবসায়ী সহ সাধারণ মানুষও আক্রান্ত হন। জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, সালেমা ব্লকের বিডিও, ইঞ্জিনিয়ার সহ সাধারণ মানুষ আহত হন। তারা এখনও চিকিৎসাধীন এবং এই যে প্রায় 80-85 জন ব্যবসায়ী শান্তির বাজারের, তারা অনেকে নিঃস্ব হয়ে গেছেন। লক্ষ লক্ষ টাকার তাদের সামগ্রী ধ্বংস হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং আক্রমণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, জেলা শাসকের কাছে ডেপুটেশন সংগঠিত করা হয়েছে। আজকে আমরা এই ক্ষতিগ্রস্ত দোকান বা যারা আছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করি পার্টির জেলা মহকুমা কমিটির নেতৃবৃন্দ। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, ত্রিপুরা সিভিল সোসাইটির নামে যে বন্ড ডাকা হয়েছিল, এই বন্ড সরকার পক্ষই সরকারের বিরুদ্ধে বন্ড ডেকেছে। কারণ ত্রিপুরা সিভিল সোসাইটি কে এটা সবাই জানে। ত্রিপুরা সিভিল সোসাইটি হচ্ছে একটা মুখোশ, আর মুখটা হচ্ছে তীব্রামথা। সারা রাজ্যে সিভিল সোসাইটির এই আহত বন্ডের সমর্থনে সারা রাজ্যে যারা পিকেটিং করেছেন, ভূমিকা গ্রহণ করেছেন, তারা সকলেই তীব্রামথার নেতা কর্মী। এই বন্ড কেন, কি উদ্দেশ্যে? তীব্রামথা তো সরকারের শরিক, জোট সরকার। এই সরকারটা তীব্রামথা অন্যতম শরিক। সরকারের বিরুদ্ধে বন্ড ডাকলো, জনজীবন স্তব্ধ করে দিল, এতগুলি পরিবারকে নিঃস্ব করে দিল। কেউ চোখ হারিয়েছেন, কেউ শারীরিকভাবে দারুণভাবে আক্রান্ত হয়েছেন। যতদিন বাঁচবেন ততদিন এই ব্যথা নিয়ে, সমস্যা নিয়ে বেঁচে থাকবেন, এমন সমস্যা হয়েছে। কোনো দোকানদার এই প্রথম ঋণ নিয়ে দোকান দিয়েছেন, দোকান দেওয়ার কিছুদিনের মধ্যেই নিঃস্ব হয়ে গেলেন। এবং যে অবস্থা তৈরি হয়েছে, তারা ভবিষ্যতে এই ব্যবসা করে আবার পরিবার চালানো, জীবিকা অর্জন করা, এটা তাদের পক্ষে অন্যতম প্রতিবন্ধকতা। এখন পর্যন্ত এই ঘটনার পর দেখা গেল তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অনেকেই ক্ষতিপূরণ পাননি, যাও পেয়েছেন একেবারে সামান্য ক্ষতির, সেখানে 2%, 3% ক্ষতিপূরণও পাননি। এবং এই ক্ষতিপূরণের যে তালিকা তৈরি হয়েছে তা সামঞ্জস্য নেই। যাদের বেশি ক্ষতি হয়েছে তারা অনেকেই ক্ষতিপূরণ পাননি। প্রাথমিক পর্যায়ে যা হয়েছে, আমরা জেলা শাসকের কাছে দাবি করব, মহকুমার শাসকের কাছে দাবি করব যে সঠিক তদন্ত করে ক্ষতিপূরণের সঠিক তালিকা তৈরি করে
যারা প্রকৃতপক্ষে ক্ষতি বেশি হয়েছে তাদের ক্ষতিপূরণের সেখানে অঙ্ক যেন বাড়ানো হয় এবং সবাই যেন একটা ক্ষতিপূরণের পর্যাপ্ত সাহায্য পায়, আবার তাদের জীবিকা যেন এই ব্যবসা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের পরিবার চালাতে পারে, তার জন্য যেন ভূমিকা নিতে পারে। এমনিতেই আমরা দেখছি যে এই শান্তির বাজারে এতদিন 163 জারি করার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, জনজীবন স্তব্ধ ছিল। এই রকম একটা অবস্থায় জাতি উপজাতির মধ্যে বিভাজন তৈরি করার একটা প্রক্রিয়া ছিল। সাম্প্রদায়িক শক্তি সুযোগ গ্রহণ করেছে। এই ত্রিপুরা রাজ্য জাতি উপজাতির ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্য কোনোভাবেই সেখানে বাঙালি দিয়ে হবে না, ট্রাইবেল দিয়ে হবে না। উভয়ের মিলন, উভয়ের সম্পর্ক, উভয়ের সম্প্রীতি, এটাই ত্রিপুরাকে এগিয়ে নিতে পারে। উন্নয়নের প্রথম শর্ত শান্তি, আর শান্তি রক্ষা করতে গেলে জাতি উপজাতির ঐক্য হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় বিষয়। এটাকে কেউ ছোটো করে দেখলে ত্রিপুরার উন্নয়নে শান্তির বুকে ছুরি মারা হবে। তাই সাম্প্রদায়িক শক্তি যেন সুযোগ না নিতে পারে, আমরা সমস্ত প্রগতিশীল, শান্তিকামী, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের আহ্বান জানাবো, সাম্প্রদায়িক শক্তির সুরসুরিতে যেন তারা কোনোভাবেই পা না দেন। জাতি প্রজাতির ঐক্যকে দৃঢ় করতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে বিচ্ছিন্ন করতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের সঠিক উন্নত মানের চিকিৎসার জন্য সরকার সব ধরনের ভূমিকা গ্রহণ করুক এবং তাদের আর্থিক সহায়তার পরিমাণ যথাযথভাবে সম্পন্ন করবার জন্য সরকারের দিক থেকে যেন আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়, তার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর কিছু বাকি রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।